জাতীয়তাবাদী দল বিএনপির বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে। সোমবার বিকেল ৩টায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রয়াত এই জননেতার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজকর্মী ও তার গুণমুগ্ধ অনুরাগীরা। আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও ২১ পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক নোমান পুত্র সাইদ আল নোমান, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নীতিশ দেবনাথ, পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, ডক্টর খুরশিদ জামিল, সাংবাদিক মোস্তফা নঈম ও নাট্যযোগ অভিক ওসমান। স্মরণ সভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ আল নোমানের ব্যক্তিত্বে ছিল মমতা, নেতৃত্বে ছিল সাহস। এই দুইয়ের মিলনেই তিনি মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে আসন করে নিয়েছেন। বক্তারা আরও বলেন, শুধু রাজনীতিক হিসেবেই নয়, আব্দুল্লাহ আল নোমান ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন সমাজসেবক। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন, যা আজও সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। বিশেষ প্রতিনিধি কালেক্টর জনাব অভিক ওসমান, কবি ও নাট্যকার। এর বাইরেও আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাহেব এখানে উপস্থিত আছেন। এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি ছিলেন বহুগুণে গুণান্বিত, ছিলেন সব দলের মানুষের কাছে গ্রহণযোগ্য। বিভিন্ন সময়ে আমরা কোনো কোনো রাজনীতিবিদকে চট্টগ্রামের অভিভাবক হিসাবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠি। আব্দুল্লাহ নোমান তেমন বড় মাপের নেতা, যিনি সবার শ্রদ্ধা এবং ভালোবাসার আসলে সমাসে। তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, সামাজিক নেতাও ছিলেন। এসব কারণে আব্দুল্লাহ নোমান তার সময়ে চট্টগ্রামের অভিভাবক, স্থানীয় নেতাদের হয়ে উঠেছিলেন। তার তুলনা তিনি নিজেই। তিনি যেমন ধীরস্থির, শান্তশিষ্ট, প্রজ্ঞাবান, যুক্তিবাদী, দূরদর্শী নেতা ছিলেন, তেমনি ছিলেন অসম্ভব দক্ষ সংগঠক। সর্বদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, অমায়িক, কথাবার্তায় বিনয়ী, চলাফেরায় নম্র, শান্ত মেজাজের অধিকারী আব্দুল্লাহ নোমান ছিলেন একজন সফল রাজনীতিবিদ এবং আলোকিত মানুষ। আব্দুল্লাহ নোমান শৈশব থেকে সমাজ সচেতন, সাংস্কৃতিক মনস্ক এবং রাজনীতির প্রতি অনুরক্ত ছিলেন। দীর্ঘ 50 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে অসংখ্য আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়। আমরা সবাই তা থেকে শিক্ষা নেব যে একজন যদি সত্যিকারের নেতা হয়, জনমানুষের নেতা হয়, জনগণের নেতা হয়, নিঃস্বার্থবোধী নেতা হয়, তাহলে এই কাজগুলো করে যেতে হবে যেগুলো আমার ইসলাম ধর্মের ভাষায় বলা হয়েছে। সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো, আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন। সমাধান না বলেও বিচলিত হতেন না, তিনি এগিয়ে যেতেন। এই বিশাল যে জগৎবল পাথরের মতো আমার এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব এবং সেখান থেকে যে দায়বদ্ধতা আমার বাবা রেখে যাওয়া মানুষগুলোর সাথে, তাদের প্রতি আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, সেটার জন্য আপনাদের দোয়া চাই। আমি তখন আশুতোষ কলেজের ছাত্র এবং বোয়ালখালী থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে এবং আমার হাত ধরে বোয়ালখালী থানা। আব্দুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি তার মানবিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষা উন্নয়নে ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। সেই সাথে তার প্রতিষ্ঠিত বাকলিয়ার নোমান কলেজ সহ তার মন্ত্রিত্বকালীন সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চালুর পেছনে তার অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। হারুন রাউজান কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তাদের পথ পদাঙ্ক অনুসরণ করে আব্দুল্লাহ নোমান একটি কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা
প্রচলিত রাজনীতির বাইরে তিনি ছিলেন আধুনিক এবং অগ্রসর চিন্তা। আমার মনে হয় প্রশ্নটি প্রথম করলে এখানে আসার উদ্দেশ্যটা বোঝা যায়। সেটি হলো সেই মানুষটি এমন কোনো ব্যবহার ছিল কিনা, এমন কোনো কাজ ছিল কিনা, এমন কোনো নিদর্শন তিনি রেখে গেছেন কিনা সমাজের, রাষ্ট্রের যার যার ক্ষেত্রে, যে সেটি থেকে আমরা শিখতে পারি, সেই আদর্শকে অথবা সেই জীবনাচরণকে আমার জীবনে কোনোভাবে সন্নিবেশিত করতে পারি কিনা। এটা কিন্তু রমন ভাইয়ের একক অবদান। উনি ওটার নাম প্রভাবটা যদি কেউ না ভেঙে থাকে ইতিমধ্যে 2006 থেকে 25-এর মধ্যে 24-এর মধ্যে রাজনীতি কোনো উদ্দেশ্য নিয়ে আমি করিনি, এটা কমিটমেন্ট হিসেবে, আদর্শিক চেতনা হিসেবে আমি রাজনীতিকে গ্রহণ করেছিলাম। নোমান ভাই ছিলেন সেরকম, আজীবন রাজনীতি ছিল তার কাছে একটা কমিটমেন্ট। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।